মাঝে মাঝে দেখা যায় যে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, অথবা রাত্রে দেখা যায় যে অনেক সময় তরকারি শর্ট থাকে, তখন খুব দ্রুত এই ভর্তার রেসিপিটা আমি করে ফেলতে পারি। কারণ এটা বানাতে যেমন সহজ, এটা খেতে কিন্তু তেমনই অনেক বেশি মজা। তো আজকে এই সহজ ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবাই সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এই ইজি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়েছি, 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এখানে আমি 6টার মতো শুকনো মরিচ নিয়ে এই তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিব। অল্প আছে এই মরিচগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আপনার মরিচগুলো খুব ভালো মতো মুচমুচে হবে। খুব বেশি আছে মরিচগুলো ভাজলে মরিচগুলো কিন্তু নরম হয়ে যাবে, ভালো ভাজা হয় না। তো মরিচগুলো ভাজা শেষ, এবার তুলে নিলাম এগুলোকে। এখানে আমি রসুনের কোয়া নিয়েছি, আমি এখানে বড় সাইজের 2টা ইন্ডিয়ান রসুনের কোয়াগুলো নিয়েছি। আর দিয়ে দিয়েছি 8 থেকে 10টার মতো পেঁয়াজগুলো কিন্তু আমি কাটিনি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তেই আছে। আপনারা চেষ্টা করবেন এই ভর্তার জন্য ইন্ডিয়ান রসুনগুলো নেওয়ার জন্য। দেশি রসুনে কিন্তু টেস্ট খুব বেশি একটা ভালো আসে না। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এবং খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিলে এই সব কিছু কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, মানে ভেতর থেকে সফট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই পর্যায়ে এসে আপনারা চাইলে ঢেকে ঢেকে এগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু এভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু এমনিতেই এভাবে সফট হয়ে আসে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে। আর এগুলো ভেতর থেকে সেদ্ধ হয়েছে নাকি পেঁয়াজটা, আপনারা এটা বোঝার জন্য একটু স্প্যাচুলা দিয়ে জাস্ট উপরের আবরণটা একটুখানি চাপ দিলেই কিন্তু দেখবেন একটা থেকে আরেকটা খোসা ছেড়ে ছেড়ে আসছে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার পেঁয়াজগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ব্যাস, আমার কিন্তু এখানে এই পেঁয়াজ এবং রসুন দুইটাই কিন্তু সেদ্ধ হওয়া শেষ। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা মাটির প্লেটে এই সব কিছুকে ঢেলে নিয়েছি। এটার সাথে আমি এখানে আরও কিছু জিনিস নিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, এটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর যদি না থাকে সেটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। শুকনো মরিচের সবগুলো বোটাকে বেছে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার লবণ দিকগুলো দিয়ে আমি শুকনো মরিচগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার আস্তে আস্তে সবগুলোকে একসাথে মেখে নিব। আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি রসুনটা কতটা সফট হয়ে গিয়েছে। ইন্ডিয়ান রসুন তো এগুলো একটু মোটা থাকে, তো এই জন্য কিন্তু এই ভর্তার সাথে এগুলো বেশি ভালো লাগে খেতে। সবগুলো একসাথে মিশে খুব ভালো মতো মেখে নিলেই কিন্তু আমার ভর্তাটা একেবারেই রেডি। তো ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর এনজয় করুন। কেমন লাগলো আজকের এই সহজ মজাদার রেসিপিটা? একবার বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।